আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে পেআউট অ্যাডমিনে অন্য কোনো অ্যাডমিন আছে কিনা কিভাবে চেক করবেন। আর যদি আপনার পেজে বা আপনার প্রোফাইলে এই পেআউটে অন্য কোনো অ্যাডমিন থাকে তাহলে কিভাবে রিমুভ করবেন, এই বিষয়টা আজকে দেখাবো। বেশি কথা বলবো না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার পেআউটের যদি অন্য কেউ অ্যাডমিন থাকে তাহলে কিন্তু সে টাকাটা আপনার এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে, বুঝতে পারছেন। আপনার পেজে পেআউট অ্যাডমিনে যদি অন্য কেউ অ্যাডমিন থাকে তাহলে সে কিন্তু টাকা ট্রান্সফার করে তার ব্যাংকে নিতে পারবে। অবশ্যই আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে পেআউট অ্যাডমিনে অন্য কেউ থাকলে কীভাবে রিমুভ করবেন, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে A to Z দেখাবো কীভাবে রিমুভ করবেন। যদি রিমুভ না হয় তাহলে কি করতে হবে প্রসেসটা দেখাবো। চলুন শুরু করা যাক। এখান থেকে আমি জাস্ট এই প্রোফাইলে অ্যাডমিনটা চেক দেবো। কীভাবে চেক দেবো, যখন ক্লিক করবেন এখানে সেটিংসে আসবেন। পেজ থেকেও পারবেন, প্রোফাইল থেকেও পারবেন। জাস্ট পেআউট কিন্তু এক জায়গায় থাকে, পেজেও দেখাবে, আপনার প্রোফাইলেও দেখাবে। তো আমি এখানে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পরে নিচে আসলাম, এখানে পেআউট। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমি এখান থেকে সত্যের সন্ধানে ক্লিক করি। এখানে কটা অ্যাডমিন আছে, ফর এক্সাম্পল এখান থেকে আমি যদি সেটিংসে ক্লিক করে দিই, সেটিংসে ক্লিক করলে এখানে দেখেন 3টা অ্যাডমিন রয়েছে। তো 3টা অ্যাডমিন, এখন এটা ধরেন যে আমি, ঠিক আছে, এটা ধরেন যে আমি সত্যের সন্ধানে আমি। এখন আমি তো এটা হলো কিউট অ্যানিমেলস, এটা পেজের নাম আর এটা হলো প্রোফাইলের নাম, এই দুইটা ঠিক আছে। এটা আপনার প্রোফাইল আর এটা হলো আপনার পেজের নাম, এই দুটো ঠিক আছে। কিন্তু এই যে একটা অ্যাডমিন, এই অ্যাডমিনটা তো আপনার না, ঠিক আছে। এই অ্যাডমিনটা আপনার না, এই অ্যাডমিনটা আপনাকে রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবেন, মানে এখন আমি অন্য একটা অ্যাডমিন রিমুভ করে দেখাচ্ছি। এখন আমাকে কীভাবে রিমুভ করবেন এই প্রসেসটা দেখাচ্ছি। এটা কিন্তু আপনি এখান থেকে পারবেন না। যদি আপনার নিচে আপডেট অপশনে ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু ঢুকতে পারবেন না, ঢুকতে পারলেও রিমুভ করতে পারবেন না। দেখেন আমি এখানে ক্রস, যদি এখান থেকে রিমুভ করা যায় তাহলে আপনাকে যে করতে হবে, এখানে ক্রস আইকনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্রস আইকনে ক্লিক করলে এখান থেকে যদি রিমুভ হবে না, আজ এটা দেখা লাভ নেই। তারপরে আপনাকে ক্রস করে এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে রিমুভ হয় কিনা। যদি না হয় তাহলে আপনাকে কষ্ট করে ব্রাউজারে আসতে হবে। অবশ্যই ব্রাউজার ব্যবহার করতে হবে। ব্রাউজার ব্যবহার না করলে আপনি এখান থেকে অ্যাডমিন সরাতে পারবেন না। তো আমি এখান থেকে একটা অ্যাডমিন সরিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখান থেকে অন্য একটা, অনেকগুলো পেয়ার আছে, অনেকেই এখানে আসেন। এই দেখেন এখানে রয়েছে আপনার অ্যাডমিন কয়টা, এখানে অ্যাডমিন আছে আপনার মুন্সিউদ্দিন, এখানে আছে এমদাদুল হক মিলন, এখানে আছে এমদাদুল হক। তো আমি এখানে 3টা অ্যাডমিন আছে। ফর এক্সাম্পল এটা আমার অ্যাডমিন না, এটা অন্য কেউ, এক্সাম্পল বলতেছি, এটা অন্য কেউ। তো এখন আমি এখান থেকে এটা সরাই দেবো। কীভাবে সরাবো, জাস্ট এখানে দেখেন একটা অপশন রয়েছে আপডেট, এই আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে জাস্ট আপনি যাকে সরাবেন, যেমন এই আইডির কথা বলছিলাম এমদাদুল হক, আমি এটা এই যে এখানে ক্রস আইকন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করবো। দেখেন ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা নাম্বার দেখাচ্ছে, লাস্টে 20 নাম্বার। এই নাম্বার কিন্তু আমার একটা কোড আসবে অথবা কল আসবে, কোড দিবে। এটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ পারবে না। আপনার প্রোফাইলে, যেই প্রোফাইলে আন্ডারে পেজটা আছে, দেখেন এটা কোড চলে আসছে, অলরেডি মেসেজ চলে আসছে আর কি। আমি এখান থেকে মেসেজটাই আমি দিয়ে দিব 10-20-90। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবো 10-20-20-90। আচ্ছা, অনেক সময় ওই যে ক্রস আইকনে ক্লিক দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করার পরে এই অপশনটা আসতে পারে। যদি এরকম আসে তাহলে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আপনার প্রোফাইলটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখন বলবেন ভাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কীভাবে চালু করতে হয়। ইউটিউবে সার্চ করলে বা আমার চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে, বা ইউটিউবে সার্চ করলেন যে আপনার ফেসবুক প্রোফাইল কীভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয়, এটা জাস্ট লিখে সার্চ করলেই হবে। আপনি এরকম একটা ভিডিও দেখে আপনার প্রোফাইলটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন। তারপরে এখানে ডান অপশনে ক্লিক করবেন, রিমুভ হবে। দেখেন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, এই দেখেন এখান থেকে এমদাদুল হক যে অ্যাডমিনটা আছে এখান থেকে কেটে গেছে। দেখেন মানে আমি যদি আপনার পেজে অ্যাডমিন থাকি তাহলে আপনাকে কাটতে হবে। আমি নিজে, এই একটা বিষয় হলো পেয়ার থেকে নিজে নিজে লিভ নেওয়া যায় না, ক্রস হওয়া যায় না। এই যে দেখেন এখানে কিন্তু 3জন অ্যাডমিন ছিল, এখন 2জন আছে, এমদাদুল হক মিলন, মুন্সিউদ্দিন, অন্য কেউ নাই। তো এইভাবে মূলত পেয়ার থেকে অ্যাডমিন সরাইতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।